আচ্ছা, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার চারপাশে আপনাকে কী ঘিরে রয়েছে, আপনি হয়তো অনেক কিছুরই উত্তর দিবেন। বাট আমার যেটা মনে হয় আমাদের সবাইকে চারপাশ থেকে বাজার ঘিরে রয়েছে। আপনি বাসা থেকে বের হওয়ার পর থেকে মানে আপনার বাসার আপনার গেট ক্রস করার পর থেকে আপনি চারপাশে দেখবেন দোকান এবং দোকান। আপনি সেখান থেকে যদি বড় বড় শপিং মলে যান, হাজারো বাহারি জিনিস। আপনি ফেসবুকে ঢুকেন, সেখানেও কিন্তু বাজার, সেখানেও কেনাকাটা হচ্ছে। আপনি ইন্টারনেটে যান, ওয়েবসাইটে বিভিন্ন জায়গায়, সেখানেও কেনাকাটা চলছে। এবং কেনাকাটাটা আমাদের আসলে জীবনের একটা খুব অবিচ্ছেদ্য একটা অংশ, ঠিক না? আবার এর মধ্যে এমনও কিছু মানুষ রয়েছেন আপনাদের আসলে কিনতে ভালো লাগে, মানে শপিং করতেই আনন্দ। পার্সোনালি আমি মনে করি আমিও আসলে সেই ক্যাটাগরিতে পড়ি, আমারও আসলে শপিং করতে ভালো লাগে। তো কেন আজকে এত শপিং নিয়ে কথা হচ্ছে, বাজার নিয়ে কথা হচ্ছে? কারণ আমি লাইফের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস প্র্যাকটিস করার চেষ্টা করি, সেটা হচ্ছে ইন্টেনশনাল লিভিং। দেখুন, বাঁচার জন্য তো বাঁচাই যায়, মানে সবাই তো আপনার মোটামুটি আমরা কী বলবো যে আপনি যেভাবেই হোক জীবন চলে যাবে, কিন্তু আসলে বাঁচার মতো বাঁচার জন্য আপনাকে ইন্টেনশনাল লিভিং দরকার। যে আপনি যেই কাজটাই করছেন সেটার পিছনে আপনার ইন্টেনশনটা কী সেটা জানা দরকার। তো যেটা দিয়ে শুরু করলাম যে আমরা যেহেতু বাজার দ্বারা পরিবেষ্টিত, চারপাশে বাজার এবং বাজার করতে হয়, অনেকে বাজার করতে ভালো লাগে। সো সেটার সাথে ইন্টেনশনাল লিভিংয়ের একটা খুব বড় সম্পর্ক রয়েছে। কারণ আপনি যদি ইন্টেনশনাল স্পেন্ডিং না করতে পারেন, তাহলে আপনার জীবনের অনেক ইকুয়েশনেই কিন্তু আসলে যে রেজাল্ট আসার কথা ছিল সেটা হয়তো আসবে না। তার মধ্যে যেটা হবে, অনেক অপ্রয়োজনীয় জিনিস আপনার কাছে চলে আসবে, কারণ আপনি আসলে চিন্তা করে কিনেননি। আবার অনেক প্রয়োজনীয় জিনিস আপনার জীবনে মিসিং থাকবে। সো এই জিনিসগুলোর জন্যই এই যে ইন্টেনশনাল স্পেন্ডিং করি আমি, এবং সেটার জন্য আমি একটা মেট্রিক্স ফলো করে থাকি, মানে আপনার কয়েকটা পয়েন্ট ফলো করে থাকি। আজকে সেটা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করব। সো যে কোনো জিনিস কেনার আগে আমি জাস্ট চট করে একটু ভাবি, এমন না যে মেট্রিক্সগুলো আমি খাতা কলমে করি, ঠিক আছে, সেটা না। জাস্ট নিজের মনের মধ্যে চিন্তা করি, এবং আমি আপনাকেও বলবো যে আপনিও যখন যে কোনো জিনিস কিনতে যাবেন জাস্ট নিজের মনের মধ্যে চিন্তা করবেন। আপনার অন্য কাউকে উত্তর দেওয়ার দরকার নাই, কোথাও লিখে রাখার দরকার নাই, জাস্ট নিজের কাছে নিজের বোঝাপড়ার জন্য। প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে, ধরুন আপনি একটা কোনো জিনিস কিনবেন, ফার্স্ট যে পয়েন্ট, এবং আমি মনে করি যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই জিনিসটার ইউটিলিটি, অর্থাৎ বা প্রয়োজনীয়তা। হ্যাঁ, এটা আসলে কতটুকু, ইউটিলিটি কতটুকু। অ্যান্ড ইউটিলিটি কিন্তু ডিপেন্ড করে অনেকগুলো বিষয়ের উপরে। আপনি কতক্ষণ সেটাকে ব্যবহার করবেন, কত দিন ব্যবহার করবেন, এবং কোন ক্ষেত্রে ব্যবহার করবেন, এই জিনিসগুলো কিন্তু আমাদের ইউটিলিটি নির্ধারণ করে। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে যেমন মোবাইল ফোন আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট। এখন আপনার যদি মনে হয় যে না, মোবাইল ফোনে আপনি শুধু কথা বলা বা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করা ছাড়াও এটাকে অন্যান্য আরও অনেক কাজে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে মোবাইল ফোনের ইউটিলিটি আপনার অনেক। আবার আপনি যদি একটা স্যুট কিনেন, সেই স্যুট হয়তো আপনি বছরে 2-3টা জায়গায় হয়তো পরবেন, কোনো বিয়ের প্রোগ্রামে বা কোনো একটা আপনার অফিসের কোনো একটা কাজে, কিন্তু সেটার থেকে হয়তো একটা ভালো কেডস আপনি প্রায় প্রতিদিনই পরবেন। সো স্যুটের ইউটিলিটি আর কেডসের ইউটিলিটি, এই দুটোর মধ্যে যদি আপনি কম্প্যারিজন করেন, তাহলে আমি বলবো যে একটা ভালো কেডস যেটা আপনি সবসময় ব্যবহার করবেন, সেটার ইউটিলিটি অনেক বেশি দেন একটা দামি স্যুট, যেটা আসলে অধিকাংশ ক্ষেত্রেই আপনার লকারে বন্দী হয়ে থাকবে। সো এটা গেল ইউটিলিটি পার্সপেক্টিভ, আশা করি আপনি বুঝতে পেরেছেন। নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে লাক্সারি। এখন আপনি হয়তো ভাবছেন যে আমার জীবনে কোনো লাক্সারি নেই, আমি খুব সাদাসিধে সাদামাটা জীবনযাপন করি। বাট আমি মনে করি যে না, আমাদের সবার জীবনেই লাক্সারি আছে, আপনি আসলে হয়তো খুঁজে পাননি, হয়তো ওভাবে চিন্তা করে দেখেননি। অ্যান্ড লাক্সারি ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, সেটাতেও আসছি একটু পরে। তো লাক্সারি বলতে, হ্যাঁ, এখন আমরা লাক্সারি বলতে যেটা বুঝি যে মানে অনেক দামি দামি জিনিস, আপনি হয়তো একটা BMW গাড়ি বা মার্সিডিজ বেঞ্জ, হ্যাঁ, এই ধরনের লাক্সারি কার যেগুলো রয়েছে সেগুলোকে হয়তো আপনি লাক্সারি ভাবছেন, অথবা কোনো খুব বড় একটা ডায়মন্ডের নেকলেস, যদি সেটা আপনার কেনার সামর্থ্য থাকে, সেই ধরনের লাক্সারি করার সামর্থ্য থাকে, দ্যাটস ভেরি গুড, উই আর ভেরি হ্যাপি ফর ইউ। বাট আমি আসলে ওই লাক্সারির কথা বলছি না, আমি বলছি সিম্পল লাক্সারিগুলোর কথা। আমি একটা পার্সোনাল উদাহরণ দিয়ে আপনাদের সাথে বলি। সেটা হচ্ছে, আমি 2014-তে দেশের বাইরে পড়তে আসি। প্রথমে সুইডেনে পড়ি 2 বছর, তারপরে ইউকেতে পড়াশোনা করি 3 বছর পিএইচডির জন্য, তারপর আমি অস্ট্রেলিয়াতে আসি। তো বাংলাদেশের অন্যান্য সকল স্টুডেন্টদের মতো যারা চশমা ব্যবহার করে, আমি এবং আমার ওয়াইফ, আমরা দুজনেই চশমা ছাড়া আমরা চলতে পারি না, সো আমরা চশমা লাগে আমাদের। দেশের বাইরে চশমার অনেক দাম। আমরা যেটা করি, অন্যান্য সব স্টুডেন্টদের মতো আপনি যখন দেশের বাইরে আসবেন তখন অনেকগুলো সেট চশমা বানিয়ে আনবেন, যাতে একটা যদি নষ্ট হয়ে যায় বা কোনো সমস্যা হয়, আপনি যেন অন্যান্যগুলো ব্যবহার করতে পারেন। সো এইভাবে 2014 থেকে 2020 আমি তখন, আমি যে পার্সপেক্টিভটা বলছি, তখন আমি লাস্ট দেশে যাই। যতবার আমি দেশে গিয়েছি আমি চশমা বানিয়ে এনেছি। 2020-এ চশমা বানিয়ে যখন আমি অস্ট্রেলিয়াতে আসলাম, এরপরে তো কোভিড লকডাউন শুরু হলো,
এবং কোভিডে অস্ট্রেলিয়াতে প্রায় 2-2.5 বছরের মতো পুরো বর্ডার বন্ধ ছিল, অর্থাৎ আপনি অস্ট্রেলিয়ার ভেতরেও আসতে পারতেন না, বাইরেও যেতে পারতেন না। তো এতে এক ফাঁকে যেটা হয় যে মোটামুটি বছর দেড়েক যাওয়ার পরে আমার চশমার ভান্ডার শেষ হয়ে যায় এবং কয়েকটা ভেঙে যায়, এবং সাথে আমি আবার চোখও দেখাই, আমি দেখলাম যে আসলে না, চোখেও আপনার লেন্সের মানে যে পাওয়ার সেটারও চেঞ্জ আসছে। সো আমার আসলে চশমা লাগবে, কিন্তু দেশ থেকে তো আনার কোনো উপায় নেই। আবার এমন না যে কাউকে বলে অর্ডার দিয়ে বানিয়ে আনবো, কারণ কেউ তো আসতেও পারছে না। সো তখন আমি ডিসাইড করলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে কি আর করা, চশমা তো একটা ইম্পর্টেন্ট জিনিস, আমি তাহলে অস্ট্রেলিয়াতে যেসব দোকান রয়েছে সেসব জায়গায় যাই, তারপর সেখানে চশমা বানাই। তো এখানে চশমাতে আপনার অবভিয়াসলি অনেক এক্সপেন্সিভ ব্র্যান্ডের, ওগুলো ছাড়াও আপনার ব্র্যান্ড ছাড়াও এখানে আপনার চশমার যে লেন্সের মধ্যে আবার বিভিন্ন ট্রিটমেন্ট রয়েছে, বিভিন্ন ফিল্টার আছে, ইত্যাদি ইত্যাদি। তো সেগুলো দিয়ে আচ্ছা আমি একটা চশমা বানিয়ে আনলাম। মোটামুটি আপনার বাংলাদেশের কস্ট এবং এখানকার কস্ট যদি চিন্তা করেন, একেবারে আকাশ পাতাল। কিন্তু ওই চশমা যখন আমি চোখে পড়লাম, আমার তো মনে হলো যে এই কি দুনিয়া দেখলাম, দুনিয়া এত এত পরিষ্কার। বা আসলে বিশেষ করে যেহেতু আমি কম্পিউটার নিয়ে কাজ করি, যেহেতু আমাকে রিসার্চের জন্য কম্পিউটারের সামনে অনেকক্ষণ বসে থাকতে হয়, আমি দেখলাম যে আমার চোখের উপর স্ট্রেন খুব কম পড়ছে, আই ফিল ভেরি কমফোর্টেবল। এবং তখন আমার কাছে মনে হলো যে না, দিস শুড বি মাই লাক্সারি। সো হ্যাঁ, টাকার অঙ্কে আপনার ওই যে বিএমডাব্লিউ বা মার্সিডিজ বেঞ্জ গাড়ি কেনার মতো লাক্সারি না, বাট এই যে ছোট্ট একটা জিনিস, যে আমি একটা সময় হচ্ছে যে বাংলাদেশ থেকে বানিয়ে চশমা পরতাম, এখন আমি ডিসাইড করেছি গত কয়েক বছর ধরে যে এবং আমি সেটাই করছি, যে আমি এখানে ওইটার তুলনায় বেশি টাকা খরচ করে আমি কিন্তু আপনার চশমা পরি। বা আমি মনে করি এটাই আমার লাক্সারি, এটা নিয়ে আমার মানে এটা করতে আমার ভালো লাগে। আচ্ছা, একটু আগে আমি কিন্তু বলছিলাম যে কেন আসলে লাক্সারির দিকেও নজর দেওয়া দরকার, কেন না না কোনো লাক্সারি করা যাবে না, সব সিম্পল থাকতে হবে। দেখুন, আমরা সবাই তো জীবনে হার্ড ওয়ার্ক করছি, ঠিক না? মানে জীবন তো কঠিন একটা জিনিস, আপনি অনেক কিছু করছেন, অনেক জীবনে আপনার কষ্ট করছেন। সো সেই কষ্টের ভিড়ে নিজের জন্য বা নিজের কমফোর্টের জন্য কিছু করা প্রয়োজন, এবং আমি সেটাকেই লাক্সারি বলে মনে করি। এবং আপনি যদি যখন নিজের দিকে তাকিয়ে চিন্তা করবেন যে ও আচ্ছা না, হ্যাঁ আমার জীবনে অনেক কষ্ট করছি, চাকরি বাকরি সংসার সব কিছু মিলে অনেক কিছু দৌড়াদৌড়ির উপরে আছি, বাট আমার জীবনে ছোটো ছোটো কিছু লাক্সারি রয়েছে। আপনার হয়তো কফি খেতে ভালো লাগে, হয়তো আপনি ওই যে স্যাশের কফিগুলো $1 দিয়ে কিনে খেতে পারেন, সেটা না করে যেহেতু আপনার কফি ভালো লাগে, সেজন্য প্রতিদিন অফিসে যাওয়ার সময় একটা ভালো কফির দোকানে $5 খরচ করে আপনি কফি কেনেন। প্রবাবলি দ্যাটস ইউর লাক্সারি অ্যান্ড দ্যাটস মোর দেন এনাফ। সো এই ছোটো ছোটো জিনিসগুলোতে যদি আপনি লাক্সারি খুঁজে পান, ইট উইল গিভ ইউ মোর কমফোর্ট অ্যান্ড অলসো আই থিঙ্ক দিস উইল গিভ ইউ হ্যাপিনেস। আচ্ছা, এখন লাক্সারির পরে নেক্সট যে পয়েন্ট, সেটাও খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে লোক দেখানো, অর্থাৎ শো অফ করা। এখন আপনি হয়তো ভাবছেন যে এইটা কী ধরনের কথা, এবং এটা নিয়ে কেন আলোচনা হবে? আমি তো শো অফ করি না এবং শো অফ করার প্রয়োজন নেই। সো এটা হয়তো আমি আমার জন্য প্রযোজ্য, শো অফ আমি কোনো কিছু শো অফ করার জন্য কিনছি কিনা, কিন্তু আপনার জন্য প্রযোজ্য না। দেখুন, আমি ওই কে শো অফ করে কে শো অফ করে না, বা আদৌ আমি করি কিনা আপনি করেন কিনা সেই ডিবেটে যাচ্ছি না। আমার কাছে যেটা মনে হয়, আপনি যদি কোনো কিছু নিয়ে চিন্তা বন্ধ রাখেন, দ্যাট উইল বিকাম ইউর ব্লাইন্ড স্পট। অর্থাৎ এই ব্যাপারে আপনি আসলে চিন্তা করেন না, যেহেতু আপনি চিন্তার দরজাটাই বন্ধ রেখেছেন, সো আপনি তো জানেন না আসলে কী ঘটছে। সো আপনার মনের অগোচরে অনেক কিছু হয়তো আপনি করছেন, যেটা আসলে ইউটিলিটি পার্সপেক্টিভ থেকেও করছেন না, লাক্সারি পার্সপেক্টিভ থেকেও করছেন না, করছেন আসলে শো অফের জন্য। তো করেন, আমি বলছি না যে শো অফ করাই যাবে না, ঠিক আছে, ইট ডিপেন্ডস, আপনার জীবন, আপনার টাকা আপনি খরচ করছেন। সো আপনি যদি শো অফ করেন, আমার কোনো আপত্তি নেই, বাট একটু চিন্তা করবেন, হ্যাঁ, যে আসলে যে কাজটা করছি, যে জিনিসটা কিনছি, এটাতে কি শো অফ এলিমেন্ট রয়েছে কিনা। অ্যান্ড ওভার দ্য টাইম যদি আপনার মনে হতে থাকে যে না, অনেক কিছুই আসলে শো অফের জন্য হয়ে যাচ্ছে, ইন দ্যাট কেস প্রবাবলি আপনার নিজের সাথে নিজের একটু বোঝাপড়া দরকার। নিজের সাথে নিজের, অন্য কারোর সাথে না, আমাদের কারোর কাছে কোনো জবাবদিহির প্রয়োজন নেই, নিজের সাথে নিজের জবাবদিহিতা করেন, একটু কথা বলেন। কারণ ওই যেটা বললাম যে শো অফ করে জীবন চলে যাবে, কিন্তু বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইন্টেনশনাল লিভিংয়ের জন্য আপনার নিজের জীবনের জন্য যেটা প্রয়োজন, নিজের আত্মার জন্য, নিজের শান্তির জন্য, সুখের জন্য যেটা প্রয়োজন, সেটাকে ফোকাস করেন। এবং সেটাতে ফোকাস করতে গিয়ে দেখবেন যে তখন অনেক কিছু আর প্রয়োজনীয় মনে হচ্ছে না, আবার অনেক অপ্রয়োজনীয় জিনিসকেও প্রয়োজনীয় মনে হচ্ছে, কারণ সেটা নিজের জন্য। সো ইন্টেনশনাল স্পেন্ডিং নিয়ে আজকে যে আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম,
আশা করি সেটা আপনাদের কাজে লাগবে। আপনি নিজে যখন কেনাকাটা করবেন, নিজের সাথে নিজে একটু জাস্ট চট করে মিলিয়ে দেখবেন। আমাদের কারোর সাথে কোনো প্রকার কিছু প্রকাশ করার দরকার নেই এবং এটা করার মাধ্যমে না ওভার দ্য টাইম আপনার নিজের সাথে নিজের একটা বোঝাপড়া হবে। আপনি যখন নিজের জিনিসপত্র নিয়ে চিন্তা করবেন, কি আছে, কি নেই, কি প্রয়োজন, যেটা আমরা কন্টিনিউয়াসলি চিন্তা করি, সেটার মধ্যে না একটা স্ট্রাকচার আসবে এবং সেই স্ট্রাকচারটা ওভারঅল আপনাকে শান্তি দিবে। ট্রাস্ট মি, এই কাজটা যদি আপনি ওভার দ্য টাইম করেন, এখানে শান্তি খুঁজে পাবেন আপনি। সো এতটুকু বলি আজকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।